Well, আজকে আমাদের সাথে আছে দ্য গ্রেট আইএফবিবি প্রো তামির আনোয়ার ভাই, আমাদের সিনিয়র হেড ট্রেনার, আমাদের আরেকজন হেড ট্রেনার নাজিম শেখ, অ্যান্ড আমাদের অ্যাথলিট ওসামা। নাও আজকের শোটা একটু স্পেশাল বিকজ উইথ ওয়ান আইএফবিবি প্রো সে এখন আমাদের গোল জিমের পক্ষ থেকে অ্যান্ড বাংলাদেশের পক্ষ থেকে থাইল্যান্ডে আইএফবিবি প্রো কোয়ালিফায়ার শোতে আরও দুইজন আমরা পাঠাচ্ছি, নাজিম শেখ অ্যান্ড ওসামা। নাও আজকের এপিসোডটা আমরা উইল ডিগ ডাউন অন দেয়ার প্রেপ, অন দেয়ার প্রিপারেশন, অন দেয়ার মাইন্ডসেট, তাদের কী কী লাইফস্টাইল চেঞ্জ করতে হয়েছে, আইএফবিবি প্রো কার্ড আসলে কী, ওটার জন্য পাওয়ার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে হয়, উইল হিয়ার ফ্রম দেম ডিরেক্টলি। নাও ফার্স্ট উইল স্টার্ট উইথ দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি অ্যাচিভড ইট ফার্স্ট, তামির আনোয়ার ভাই। আপনার কেমন লাগতেছে যে আপনার টিম থেকে এখন দুইজন যাচ্ছে? খুবই ভালো লাগছে যে আমি যখন 2022-এ হলাম, তারপর তো আর কেউ, অনেকেই গিয়েছে বাট কেউ ওভাবে ওই রকম অ্যাচিভমেন্ট করতে পারেনি, আই মিন প্রো কার্ড পায়নি এখন পর্যন্ত কেউ। তো আমাদের গোল্ড জিম থেকে একজন অ্যাথলেট এবং আমাদের হেড ট্রেনার নাজিম যাচ্ছে এবার সেই একই কম্পিটিশনে পার্টিসিপেট করতে। তো আমার ভীষণ আনন্দ লাগছে, আমি আমার মন থেকে দোয়া করি ওরা যেন খুব ভালো করে আসে সেখান থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অবভিয়াসলি আপনি ওসামাকে রেডি করছেন, নিজে নাজিমকেও গাইড করেছেন মানে কীভাবে রেডি করতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, ওর ডায়েট ট্রেনিং থেকে শুরু করে আমরা দেখেছি প্রিভিয়াস এপিসোডসে অ্যান্ড আমাদের আগে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টে যে ইউ আর ট্রেনিং দেম বোথ ভেরি হার্ড অ্যান্ড ভেরি ডিলিজেন্টলি। তো যখন আপনারা একজনকে ট্রেন করেন, স্পেশালি প্রো অ্যাথলিট, আমরা তখন জিমের মধ্যে দেখি যে খুব ইন্টেন্স ট্রেনিং হইতেছে, মানে আপনাদের ট্রেনিং দেখলে আমরাও ভয় পাই যে বাপরে বাপের আশেপাশে যাওয়া যাবে না। দ্য কাইন্ড অফ ওয়েটস যেগুলো আপনারা পুশ করেন বা পুল করেন, দ্য ইন্টেন্সিটি, দ্য গ্রান্ট, ডে ইন ডে আউট ভাই, হাউ ডু ইউ পুশ দেম অ্যান্ড বাট হাউ ডু ইউ পুশ ইউর সেলফ যে আমি প্রতিদিন এসে আমি হার্ড ওয়ার্কআউট করবো, ইন্টেন্স ওয়ার্কআউট করবো? আসলে আমাদের ন্যাশনাল অথবা রিজিওনাল গেমের সাথে ওই প্রো গেম আকাশ পাতাল তফাৎ। জি। তো প্রো গেম খেলার জন্য আপনাকে একটা মাস্টার প্ল্যান করতে হবে আগে থেকে। তো সেই প্ল্যানটা আমাদের শুরু হয়েছিল 4 মাস আগে থেকে অলমোস্ট। তো প্রথমে আমাদের ইচ্ছা ছিল না ওভাবে যাওয়ার, সাডেনলি প্ল্যান করেছে নাজিম এবং ওসামা যে ওরা যাবে, তখন থেকে ওই জার্নিটা স্টার্ট। তো এটার জন্য টোটালি আলাদা একটা প্ল্যান আমাদের রেডি করতে হয়েছে, কারণ ন্যাশনাল গেম বা বাংলাদেশি কোনো গেম যদি হয় সেটাতে আপনি মোটামুটি জেনে যান যে কারা কারা কম্পিট করছে। তো তাদের উপর ডিপেন্ড করে আপনি নিজেকে ওইভাবে মোটামুটি রেডি করলেও আপনি মানে পেরে যাচ্ছেন যে এই কন্ডিশনে হলে আমি ওকে বিট করে আমি চ্যাম্পিয়ন হতে পারবো বা ভালো রেজাল্ট করতে পারবো। কিন্তু প্রো কোয়ালিফায়ার গেমে আপনি জানেন না যে কারা কারা আসতেছে, কোন কোন দেশ থেকে আসতেছে এবং কি কন্ডিশন নিয়ে আসতেছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার সর্বোচ্চ চেষ্টা করে বেস্ট রেজাল্টটা বের করে আনতে হবে, যেটা ওই কন্ডিশন দিয়ে যাতে আপনি তাদেরকে ফাইট করতে পারেন, তাদের সাথে ফাইট করতে পারেন। তো আমি যেহেতু জিতে আসছি এবং আমার মোটামুটি একটা আইডিয়া আছে যে ওখানে কী ধরনের অ্যাথলেট আসতে পারে। ওদের দুজনেরই এবছর নতুন ইন্টারন্যাশনাল গেম, ফার্স্ট টাইম যাচ্ছে ওরা, ওদের অতটা আইডিয়া নাই। তো আমি ওদেরকে ওইভাবেই বলেছি যে এরকম এরকম কম্পিটিটর আসতে পারে, তো সেভাবে বি প্রিপেয়ার ইউর সেলফ। Wow. That's it. Absolutely. I mean, তারা দুজনই তো absolutely high caliber. BD Muscle শোতে উইন করেছে তার ক্যাটাগরিতে। He also won men's physique at BD Muscle show. Also সে Mr. Bangladesh রয়েছে as well. Now, when they are actually going to abroad, going against international fighters, একটা প্রো শোতে তো খালি যারা যাচ্ছে থাইল্যান্ডে, বাট থাইল্যান্ডে কিন্তু আরও অন্যান্য দেশ থেকে অনেক প্লেয়ার্স আসতেছে। দেখুন মিডল ইস্টার্ন প্লেয়ার্স, ইউরোপিয়ান প্লেয়ার্স, ইন্ডিয়ান প্লেয়ার্স, আফ্রিকান, সাউথ আফ্রিকান প্লেয়ার্স থেকে শুরু করে অনেক আসতেছে, অ্যান্ড দে উইল অ্যামংস্ট এ মিক্স অফ ডিফারেন্ট অ্যাথলিটস অ্যান্ড ক্যালিবার্স। তো অ্যাজ এ ওয়ার্ড অফ অ্যাডভাইস, হোয়াট উড ইউ লাইক টু সে টু দেম যে তাদের মাইন্ডসেটটা কীভাবে যাওয়া উচিত? আই নো আপনারা অনেক তাদেরকে বলছেন, বাট আমাদের অডিয়েন্সের জন্য যে ঠিক আছে, ওয়েন ইউ গোয়িং ইন টু দি আননোন, হোয়াট ইজ দ্য মাইন্ডসেট দ্যাট ইউ নিড টু হ্যাভ? মাইন্ডসেট আমি বলবো ওইটাই রাখতে হবে যে আমি আসছি আমার নিজের বেস্টটা তৈরি করে এবং আমি আমার বেস্টটা স্টেজে দেবো। আশেপাশে কে থাকলো না থাকলো এটা আমার দেখার বিষয় না, আমি আমার বেস্টটা স্টেজে দেবো এবং বাদ বাকিটা আল্লাহ ভরসা। ওকে, গ্রেট। নাও মুভিং অন টু নাজিম শেখ। এখন আমি আমার অডিয়েন্সদেরকে এটাও বলতে চাই যে বেচারা তারা দুজনই কিন্তু একদম জিরো কার্বে আছে। মিনস তারা কোনো কার্বোহাইড্রেট নেয়নি, মিনস কোনো ভাত, রুটি, ব্রেড, তারপর পটেটো এরকম টাইপের কোনো কিছুই নেয়নি। তো তাদের মুখটা একটু ছোট, একটু আপসেট, একটু রাগি মনে হইতেছে, বাট দ্যাটস নট দ্য কেস। দে আর জাস্ট লো অন এনার্জি টু ব্রিং আউট দ্য বেস্ট কন্ডিশন। তাদের ফ্যাট লস, তাদের মাসল ভ্যাসকুলারাইজেশন, মাসল ফুলনেস, এই সব কিছু দেখানোর জন্য দে গো অন আ certain period of days এর জন্য তারা জিরো কার্বে চলে যায়। তো নাজিম, let's get started. What made you decide যে তুমি আইএফবিবি প্রোর জন্য কোয়ালিফায়ার শোর জন্য তুমি কম্পিট করবে?
এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আই উইল পার্টিসিপেট অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ। সো আফটার 2022 when I become the first Mr. Bangladesh, তো ওইটার পর থেকে ইচ্ছাশক্তিটা আরও বাড়ে। সো উইথ টাইম যখন আমি গোল জিমে জয়েন করি, সো গোল জিমে যে when he was here, সো আপনি অলওয়েজ আমাদের ওই জিনিসটা আমাদের মধ্যে ফিল করেছেন। ইভেন পিডি মাসেল শোর আগেও you have been supported us a lot, মানে because you know how the athletes and what condition কি টাইমে কোন ফেজটা চলে। সো ওইটারই থেকে সো তারপর ইচ্ছাশক্তিটা আরও বাড়ে যে ওকে দিস টাইম আই এম গোনা কম্পিট ফর দ্য ইন্টারন্যাশনাল টাইটেল। সো এইটা আর কি। সো আমার ইচ্ছাশক্তিটা আরও এই জিমে অ্যাকচুয়ালি গোল জিমে জয়েন করার পর আমার মনে হয়েছে যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা চেইনের জিম, so I have to go for the international competition. I have to get the title from there. Perfect. That's a beautiful one. Motivation থেকে শুরু করে mindset থেকে শুরু করে I know some of the hardest working person is Nazim. সে আমি অনেক কিছু না বললেও আমি অনেক কিছু বলতে পারি যে আমি জানি what kind of hardship struggle he goes through on a daily basis. And এই সব কিছু মাঝখান দিয়ে ডায়েট মেনটেন করা, এক্সারসাইজ করা, জিমে আসা, তার জবটা করা, ক্লায়েন্ট মেনটেন করা, he works very hard. এইটা আমার লাইফের সবচেয়ে হার্ডেস্ট টাইম গেছে this time for the getting preparation for the Mr. Bangladesh as well for the you know we know. So it's very hard for me. I mean অনেক hard time গেছে, but alhamdulillah still I was properly guided by my coach and everything. So about my food and workout plans, so I was always on point. Even how much the hard time I have been always facing, but on point এ সব সময় ছিলাম আর কি। Of course তুমি you always দুবিধার সামনে সমস্যার সামনে পড়েও তুমি সবসময় you push through, you came through. তুমি এক্সারসাইজ বলো, তোমার কার্ডিও বলো, ডায়েট মেনটেন বলো, স্লিপ বলো, ওয়ার্ক you always maintain it very well. So that is the true sign of a winner. একটা উইনার কখনো হার মানে না, যতই এটাই হওয়া উচিত। Yes, solution not problems. No solution, no problems. Now moving on to Usama. আমাদের ইন হাউস অ্যাথলিট, আমাদের উইনার, আমাদের গোলস জিমের পক্ষ হয়ে সে বিডি মাসল থেকে নাম্বার 1 পজিশন নিয়ে আসে মেন্স ফিজিক and made us so proud, and ইনশাআল্লাহ সে যাচ্ছে এখন IBB Pro Qualifier show থাইল্যান্ডে, and I'm sure you're going to make us proud as well as Nazim. But I'll do my best. Absolutely. And you coming up from the Bangladeshi stage, fresh off BD Muscle and Fitness show, এটার পরে you coming on and deciding that yes, I want to go for IFBB Pro. এখন it's going to be a controversial question because অনেকেই যায় নাই, অনেকে এখনো অনেকে আরো অনেক শোজ খেলছে, জিতছে, পার করে আসছে, তারাও আজ পর্যন্ত যায়নি। But what made you decide to take this bold step যে না আমি যাব? Okay, before start this conversations, I want to share a small story behind it. It's a bit like cinematic, but it's so on point. You will understand. Okay, so first of all, I've been doing gyms for almost 8 years now. So fitness was my lifestyle. I used to love gyms and all because I was very underweight guy. I was skinny as hell, so I don't want to see myself in the mirror. So that's why I started the gym actually, to just get fit or get some bit muscles that I will look good in t-shirts and my jeans. Then ওটা করতে then স্টাডির জন্য অ্যাব্রোডে ছিলাম, then I come back, then I again জিম শুরু করলাম। তো দেন উত্তরাতে একদিন যে জিমে ব্যায়াম করতাম তো ওখানে নাজিম ভাই কেম আপ ফার্স্ট, he's the guy. He came up and he saw me and he approached me. I didn't knew him. He approached me, he said যে ভাই I want to talk to you. I said bhai okay, let's talk. Then he said je bhai you have a very good genetic, I believe. I'm Mr. Bangladesh Nazim Sheikh. Then I said when Nazim bhai entered, he was big. I think he was maybe prepared for some shows or anything. Acha. I'm to Nazim bhai dekha, I was like oh my god, look at this guy. He's so massive because the gym was small. And in the small gym he looked very big. So তারপরে নাজিম ভাই বললো যে ভাই ঠিক আছে এসে let's try. I said bhai okay. So Nazim bhai said bhai I want to give a test run 15 days on you, then response dekhe we will see. Then he started the journey. 15 days pore he just tapped my back and he said you're ready. His genetic was so impressive. 15 দিনের মধ্যে? And like stage not even 15 দিন, after 1 week or 10 days workout I have seen this. It was just a trial workout, কারণ ওইরকম intense training আমার মাত্র শুরু হয়েছে because before that I used to work alone. আচ্ছা। So পরে নাজিম ভাই was like পিঠে ট্যাপ করলো যে you are ready. I was like ready for what?
He said, "You're ready for a game. You will play on the stage." I was like, "Bhai, mane?" He was like, "Yeah, yeah. Men physics." So men physics, like bhai, before start these things, I only knew about men physics. I used to love the category. Yeah. But it attracts me that time. তো পরে ম্যান ফিজিক্সের জন্য রেডি হইলাম ভাইয়া, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট গেট রেডি, মানে ফার্স্ট কম্পিটিশন খেলাম মিস্টার কেরানীগঞ্জ। তো এখানে সবচেয়ে বড় টুইস্টটা আসতেছে। আচ্ছা, তো কেরানীগঞ্জ খেলার পরে সো আই থিঙ্ক আই ওয়াজ ইন মাই দ্য মোস্ট শার্প ব্লেড লুক দ্যাট টাইম। তো যেদিন গেছি ফার্স্ট শোতে ওই দিনই আমি অলরেডি একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলছি। পিপল ওয়ার চিয়ারিং মি আপ, পিপল ওয়ার টকিং অ্যাবাউট মি, হু ইজ দিস গাই, দিস অ্যান্ড অল। ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সবাই বলতেছিল হি ইজ মাই ব্রাদার, and he was like যে am I Nazim bhai's twin brother or what? তাই নাকি? সব জায়গায় এটাই জিজ্ঞাসা করে। Nice. So then bhaiya, the result came out that I was kicked out from the top 10. It was a bit controversial. Achha. No, he was not kicked out from the top 10. He was you were in top 10. Yeah. আপনার প্লেস ছিল মেবি 7 প্লেস, হ্যাঁ 7 নম্বর, হ্যাঁ টপ 6 থেকে ওরে কিক আউট টপ করা 6 থেকে হয়েছিল। তুমি বের হয়ে গেছো, তুমি 7 নম্বরে ছিল। So Nazim bhai got disheartened, of course. He বিকজ a lot. ওর যে ফিজিক ওই সময় ছিল, আর যাদের টপ, মানে হি ওয়াজ এবল টু ফাইট ইন টপ 3 ওয়্যার, মানে যেটা হচ্ছে অনেস্টলি, হ্যাঁ মানে ওরে টপ যারা টপ 3 4 5 হইছে, দে ওয়্যার নট ক্লোজার টু হিম, তাই না? হ্যাঁ নট ক্লোজার টু হিম, পিপল আর টকিং, হ্যাঁ টকিং অ্যাবাউট posting about me, bhai. I was a new guy, you know, everything was like a dream. I was like, the people, what? They're cheering me up with my batch number, and my batch number was 100 Achha. in my first game. And even the first show, the way he was posing, nobody can tell that he is the new guy in this industry. He's posing as, because he's a smart guy, so he know how to do it. Muscle আচ্ছা তুমি শেষ করো। And bhai, and the best part in between, খেলার পরের দিন ভাই I was a bit রাতেবেলা I was like doing some chills with my cousins, my friends in home. They were coming up to cheer me up, যে ভাইয়া you went there, you played, that's enough for us. So I was a bit sad because the hard work, you know, bhai, I did it, so I know I gave my best on the stage, didn't get the results. Nazim bhai was of course sad because he gave his 100% on me. So পরে হঠাৎ করে I just found a notification on my phone. And it was like, Tamir Anwar commented on your picture. আরে বাপ রে বাপ, হিরো মোমেন্ট। This is the movie by for me. Like, and আমি তো দেখা ভাই I was like, hey look, Tamir Anwar commented on my picture, and my cousin was like, no bhai, I think you are not in good state. I think it's a fake profile. Why Tamir Anwar will comment on me? Because Tamir Anwar is for us, is a big icon for us, for a guy like me and for everybody. For Bangladeshi, I don't want to say God because of his religious sentiments, hurt korte chai na, but that level, মানে he's at that alpha prime peak. He is the one. That's true. And the comment was, এটা থেকে ইন্টারন্যাশনাল ব্যাপারটা আসতেছে। The comment was, that time Tamir bhai didn't knew me, না আমি Tamir bhai চিনি, but I was a big fanboy. Of course. তো পরে তামির ভাই কমেন্ট করছে যে hey Umar Hassan Usama, you did very well, don't worry about the result, get more size and get an international stage. Bah. That was the first comment that I got from the IFBB Pro himself. So bhai, this is how, okay, then I was so happy, I was jumping, I was screaming in the home. My mom came up, she was, what's wrong? I said, I'm happy, I'm the champ. Doesn't matter, like they, I am the champ. I called Nazim bhai, I sent the screenshots to Nazim bhai. Nazim bhai was smiling, he said, you got it. You got the approval from the king of the bodybuilding industry of Bangladesh. From a comment to being your coach. Oh, bhai. See, I don't have. I know, long night, but goosebumps. Amaro goosebumps হচ্ছে. But this is a goosebumps cause BD Muscle show জন্য যখন ভাই রেডি হইলাম, that time was more brutal because Nazim bhai একটা টার্গেটই ছিল with me. Nazim bhai, মানে we didn't complain ভাই actually. I didn't go for lives because ওই একটা জিনিস ক্লিয়ার করে দিই, সো আমাদের অডিয়েন্সের জন্য একটা জিনিস ক্লিয়ার করে দিই। সো বিডি মাসল শো যেটা হলো এই বছরের মার্চে, রাইট? মার্চ না এপ্রিল, মে 27। আমি অডিয়েন্সের জন্য একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। সো বিডি মাসল যে শোটা হলো মেতে, ওইখানে ওসামা যখন কমপ্লিট করতেছিল, ওসামাকে তখন রেডি করেছিল নাজিম শেখ।
অ্যান্ড দেন এখন যখন ওসামা ইন্টারন্যাশনাল স্টেজে যাচ্ছে ফর আইএফবিবি প্রো, এখন ওসামাকে রেডি করতেছে তামির ভাই, অবভিয়াসলি বিকজ হি ইজ গট দি এক্সপিরিয়েন্স, হি ইজ গট দ্য প্রো কার্ড, সে জিতে আসছে, উইচ মেড মোর সেন্স ফর নাজিম টু হ্যান্ড ওভার ওসামা টু তামির ভাই, and যে ভাই আপনি ট্রেন করেন, কোচ করেন, and he is now getting both of them ready. And in fact নাজিমকেও অনেক দূর পর্যন্ত তামির ভাই গাইড করে নিয়ে গেছে. Obviously he has his own coach, but thanks to Tamir Bhai for leading these both to the stage of IFBB Pro. Yeah, so should I start? Yes, please. And then BD Muscle Show জন্য ভাই যখন রেডি হইলাম, so that training was more brutal because Nazim Bhai had a big plan. Nazim Bhai was because we knew the মানে কোথায় আমাদের ল্যাকিংসটা ছিল, কি জন্য এটা হয়েছে, we knew Nazim it. Bhai just told me যে ভাই we will not talk on the social media because this game is the sports we love, it's based on judgment. Yeah. So this is not cricket or football. Yeah. So in the judgment, whatever happened, we will see next time. So Nazim Bhai find out, me and we both were looking our pictures on the stage. So আমরা দেখলাম কি lackings ছিল আমার. So আমার legs weak ছিল. কিছু জায়গায় আমার ভালো উইক পার্ট ছিল. তো ওগুলোর উপরে নাজিম ভাই থ্রু দ্য প্রেপ ভালো পুশ করে আর কি একটা পর্যায়ে গেলাম. Then Bhai BD Muscle Show came up and I blazed on the stage and I became a champ. Absolutely. Both of you became a champ. Yeah. So and then international BD Muscle Show पर Bhai I had a plan যে I will take a long break because Bhai I have a small family business to run, so which I have to go back to the work as well. Yeah. But then when I saw the promo that Gold's Gym got Tamir Anwar. Yes. Then I become greedy. ওইখানেও তো মানে তোমাদের জন্য ছিল, and then we were like when we were like in front you of were the telling stage, me when যে আমরা Bhaiya was on the দেখতেছি যে stage. winner best with Gold's Gym, winner best already with Gold's Gym, and the absolute best Tara stage. I was like, that's the best of the best of the best. সেই কেন নাই Gold's Gym এর সাথে? Of course. Has to be. Has to be. I remember I was sitting with you. You were telling me somehow we'll get it. Yeah, we will, and we did. Alhamdulillah, mashallah. Alhamdulillah. It's another honor, bhai. Then Gold's Gym got Tamir Bhai and I become greedy. I was like, yo, this is the time to meet the legend. Yeah. So ভাইয়ের সাথে মিট করলাম, কথা হইলো. তখন I didn't know, I didn't have the plan because I was also under the guidance of Nazim Bhai internship. তো ভাইয়া Nazim Bhai was a plan যে ঠিক আছে, you take a break. You take a break, we'll see next time. Even Nazim Bhai coach Ruzwan Bhai he also guided me as well. So Bhaiya was telling me যে Usama, you're done with local shows, you don't need to play any more local shows, you get ready in a better time next time international. So ঠিক আছে ভাই. তো পরে ভাইয়া হঠাৎ করে একদিন নাজিম ভাই ফোন দিল, বললো যে জিমে আসেন, কথা আছে। জিমে আসলাম, আসার পরে ভাইয়া আর নাজিম ভাই দুজনেই বসেই কথা বলতেছিল অ্যাবাউট দ্য প্ল্যান, বিকজ সামনে ন্যাশনাল ছিল, মিস্টার বাংলাদেশ ছিল, পরে থাইল্যান্ডের এই খেলা। পরে তামির ভাই পরে ঢুকার সাথে সাথে তামির ভাই বলতেছে যে টি শার্ট খুলো। Common dialogue, bodybuilder Show me your body. Yeah, show me your body. So when he saw my body, he was like, না ঠিক নেই, আচ্ছা ঠিক আছে দেখি রেডিও ভাই রেডিও ইন্টারন্যাশনাল খেলতে হবে, রেডিও মানে it's just like all of a sudden. আবার কারণ আমি আর ভাইয়া প্ল্যান করতেছিলাম কি যে বাইরে খেলতে যাবো ভাইয়া, তা আমি তখন ওরে পিক করে ফেলছি। আমি প্রথমে বলছিলাম নাজিমকে যে এই বছর না নাজিম, একটু রেস্ট নিয়ে নেক্সট ইয়ারে যাবো। সাডেনলি আমরা প্ল্যান চেঞ্জ করছি। নাজিম বলল ভাইয়া যেহেতু মিস্টার বিডি আর যে প্রো লিগ এটা কাছাকাছি টাইমে একই প্রেপে হয়ে যাবে, আমি বললাম চলো শুরু করো। পরে ওসামাকে বললো, পরে আমি বললাম যে তাহলে আর একা যাবো না, তাহলে ওসামারও নিয়ে যাবো, কারণ I had a plan ভাইয়া যে wherever he will be going he will be with me. So তখন আমি ভাইয়ের সাথে বললাম ভাইয়া চলো let's call him, like let's make a collaboration. This is how I start the journey with Bhaiya, and Bhaiya just এক-দুই দিনই workout করানোর পরে থার্ড ডে I couldn't get up from the bed because I know this is so fantasized things, like when your childhood dream fitness idol is training you, standing by your side, it sounds so beautiful, but in real it's not. এটা আমরা সবাই জানি। The training, the pressures, the intensity যেটা দিয়ে আমি এবার go through করছি in this past 3-4 months
which was like, bhai, I cannot describe. Mane, this is, Intense. I think you are also witness. I am also witness. আমি নিজেও দেখছি তোমাদের ট্রেনিং সেশনস গুলো how brutal it was, and আমাদের অডিয়েন্সও দেখেছে through the videos that we posted through your journey, and it was intense and brutal. It was. Now, throughout this whole prep process, what has been the hardest part? Being honest, the hardest part, I would say, bhaiya, to maintain that discipline actually. This is the hardest part for me. And I think this is my third game, bhaiya. So third game I'm going for international. So এইবার টাইমিংটা এতই হার্ড ছিল, আর তামির ভাইয়া, it's like bhaiya is not only a coach, he becomes like a guardian. He becomes like a বড় ভাই. মানে বড় ভাই, guardian bhaiya, the amount of calls, especially video calls he did. হ্যাঁ. Not even my ex-girlfriend did me that much video calls. And the best thing, funny part was like Nazim bhai told Tamir bhai, you never trust Osama. Yeah. Not on time, about timing, don't trust him. About food, cheat, don't trust him. Because last time, I mean, আমি যখন ওর বডিতে চেঞ্জ দেখলাম, I used to ask like, what did you do? মানে চিট করছে, মানে কোন ডায়েটের সাথে, কোন মানে কোন মিলটার সাথে চিট করে। ও গুরু, আমি আল্লাহর কসম আমি কোন, অথচ গেম টেম শেষ যখন, তার 10-15 দিন গিয়ে বলে গুরু ওই টাইমে তো ফাটায় খাইছে এটা করে। আমি বললাম তো জানতাম, বাট ওই সময় আমি আর বেশি প্যারা দিই না, কারণ ও তো তখন ক্র্যাঙ্কি ছিল না যে আমি আরো কিছু বলতে, কিছু বলতো না, বাট ভিতর ফুলতে থাকতো। আমি এবার বলে দিয়েছিলাম এটা কিন্তু দেশি গেম না, ইন্টারন্যাশনাল গেম, চিট করা যাবে না। ভাইয়ার ফার্স্ট মিল থাকলে আমি তাকে নিয়ে যাই চিট করে। ভাইয়া was with me. Wow. I was standing, like he knows what I'm eating. মানে চিট করছিও, like it's not just I go and randomly I'm taking street food. No. Went to a good restaurant, planned, ঠিক আছে, মজার খাবার, একটু খাও, এটা একটু খাও, মানে he's standing, he's not even letting me go for a minute, even if I told him যে ভাই আমি একটু আসি, but না, sit here, you cannot go. A proper coach. Yeah. A proper coach. He is. মানে আপনি এখানে থাকলে নিয়ে, মানে একদম পুরা, মানে আমাদের বাংলা স্টাইলে যেটা বলে যে গুরু, বাংলা স্টাইলে গুরু, মানে মারা বাকি ছিল আমি খালি। আসলে টু বি অনেস্ট কি ভাই, আমি এটা বলবো যে আমি আই থিঙ্ক আই এম দ্য মোস্ট মানে ব্লেসড গাই ইন দিস ইন্ডাস্ট্রি, যে ভাই বিগিনিংয়ে আই গট আ কোচ লাইক নাজিম ভাই অ্যাজ এ রিয়েল প্রফেশনাল, অ্যান্ড ফ্রম দ্যাট গট তামির আনোয়ার। সো Absolutely. I believe, I think bhai, I'm already a winner. Absolutely. Let's not forget Rusam bhai as well. I'm already a winner. And bhai, you are, in our eyes, you already are a winner, and you already won as well. Both of you actually won. BD Master যখন তোমরা জিতছো, the amount of pride we felt being Gold's Gym, and তোমরা যে প্যানেল যখন নিয়ে আসছো, the pictures we took, I will never forget that. And I will never forget that to the gift you give me. I still have it. Wow, thank you. But nonetheless, as a winning as a team, ভাই, তখন তো আমরা তো যখন আসছে, ওরা যখন সবাই আসছে, I felt like we were a part of the Bangladeshi national team. Yeah. এরকম লাগছে ভাই। The Yeah, feeling was surreal. The way Bhaiya and our team were cheering up in front of us, like when we were doing poses. That's crazy. তোমার কাছে There's a video. That was so inspiring, actually, on the stage. That someone is. মজার কথা শোনো, ও যখন স্টেজে উঠছে না, তো পিছন থেকে ভিডিও করতেছে, আমি দেখি না, ও জাস্ট স্টেজে উঠছে, ওর মিউজিকটা শুরু হয়েছে, ও জাস্ট হ্যান্ডটা স্প্রেড করছে ভেবে, আমি মনে আমার সামনে ওর বডি দেখে টেবিল থাপ্পড় মারতে মারতে টেবিল, আমার হাতি ব্যথা হয়ে গেছে, মানে দ্যাট লুক, যে মিউজিকটা চুজ করছে, ওয়ার মুভি মিউজিকটা চুজ করছে, দ্যাট সিনেম্যাটিক লুক, ও আসলো, I was like, that's it, that's like, মানে কি বলবো, Greek god right there. মানে it was intensive. তারপর নাজিম, মুভিং অন টু ইউ ভাই, তোমার জন্য I know this prep has been very hard. Very. I mean, personally, I will not dig deep, but I know it's তোমার personal life. তুমি এখন you're looking after, আগে তুমি আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল ব্রাঞ্চে ছিলা, এখন তুমি you're looking after বসুন্ধরা সিটি শপিং মল ব্রাঞ্চ, এখন ওখানে you're bringing up the whole atmosphere at the gym, তুমি ওখানে অ্যাসিস্ট করতেছো, you're bringing more members there, you're helping uplift the gym even more than what it was before. Sure. And এটা তোমার জন্য ডিস্টেন্স হয়ে যায়, তুমি উত্তরা থেকে বসুন্ধরা সিটি শপিং মল যাও, প্রতিদিন যাওয়া আসা করো, এইটার মধ্যে টাইম খুঁজে বের করা, work, clients, coaching, নিজের ট্রেনিং, what was the hardest part ভাই? সবচেয়ে কষ্ট কি ছিল? সবচেয়ে কষ্ট ছিল ভাই আমার টাইম ম্যানেজ করে ওয়ার্কআউটটা করা ভাই।
that was so hardest part for me, and honestly saying মানে আমার I was like in between the game মানে কিছু মাস আগে I was like almost like giving up because মানে এত দূর থেকে যাওয়া আসা করা, তারপর আফটার ওয়ার্ক হচ্ছে ওয়ার্কআউটে টাইম বের করে করা, দেন সামটাইম শিফটিং চেঞ্জ হয়ে যাওয়া, সকালে একটা যেমন সেট আপ থাকে যে আমরা সকালে কার্ডিও করি, রাতে গিয়ে লিফটিং করি, সো ওইটা যেমন আমার সাডেনলি অফ হয়ে গেল, মানে এক সপ্তাহ পর থেকে আবার বিকালে কাজ, আবার সকালে কাজ। সো বিফোর দ্য গেম when this kind of things coming up so it's like mental, you know the situation mentally, because as আপনি যেহেতু কোচ you know the মানে all the faces, right? যে এই টাইমগুলোতে একটা অ্যাথলেটের কি পরিমাণ মেন্টাল স্ট্রেস যায় উইথ দ্য ফুড, উইথ দ্য ওয়াটার কাট, উইথ দ্য ওয়ার্কআউট অ্যান্ড লাইফ, মানে পার্সোনাল লাইফ থেকে ওয়ার্ক লাইফ থেকে সব কিছু মিলায়। তো ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি টু আমি সব কিছু মেনটেন করা ওই টাইমগুলোতে, মানে হঠাৎ করে আমার এক সময় এক একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার ওয়ার্কআউটটা আমি আসলে করাটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিলো, মানে আর উইদাউট ওয়ার্কআউট আই ক্যানট, মানে আমি যদি নিজে 100% এভাবে করে পুশ না করতে পারি, নিজে 100% আমার নিজেকে আমি ইনাফ ফিল না করাতে পারি যে আই হ্যাভ ডান ইনাফ অর আই হ্যাভ ডান মাই বেস্ট, আমি কিন্তু ওই কনফিডেন্স কখনোই আসবে না যে আই উইল ডু বেস্ট ইন মাই অন দ্য স্টেজ that is what is my opinion because the way I do work, আমি যেভাবে আমি হার্ড ওয়ার্কটা করি I believe in my hard work আমি কারণ বডি বিল্ডিং এমন একটা ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্ক ছাড়া ইটস নট পসিবল সো আমি যখন ওই জিনিসটা আমি না করতে পারতেছিলাম, তো তখন আমার মানে আই ওয়াজ সো কনফিউজ যে হোয়াটস গোনা হ্যাপেন অ্যান্ড মেবি আমি একবার আপনার সাথে এটা যখন বলছেন কি অবস্থা কেমন যাচ্ছে, সো আই ওয়াজ টেলিং আই ডোন্ট নো কেমন যাচ্ছে, বাট আলহামদুলিল্লাহ এন্ড অফ দ্য ডে অর এন্ড অফ দ্য বিফোর দ্য কম্পিটিশন আই কুড সি। আর সবচেয়ে বড় কথা বলবো যে মাই কোচ ওয়াজ সাপোর্টিং মি আ লট বিকজ হি ওয়াজ মানে সব দেখতেছিল যে আই ওয়াজ ইন সো স্ট্রেস লাইক ক্যান নট মেক মাই ওয়ার্কআউট টাইম অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, বাট হি ওয়াজ নেভার গিভিং আপ। যখনই কোনো আমার টাইমিং চেঞ্জ হয়ে যাচ্ছিল তখন আমার ওয়ার্কআউট ইন্টেন্সিটি বা আমার ফুড প্ল্যানগুলো ওইভাবে উনি করে চেঞ্জ করে দিচ্ছিল, সো দ্যাট ইজ হেল্প মি আ লট সো আলহামদুলিল্লাহ। পরে বিফোর দ্য 7 days অফ দ্য গেম আমি ভাইয়ের সাথে আসছিলাম জিমে একটা কাজে দেখা করার জন্য, সো দ্যাট টাইম আমার কনফিডেন্সটা when I flex and looking looking in the mirror ওই টাইম I can see like this is what I wanted. Then I told him I can make it. I told my coach I can make it because the way I got my hamstring cut, the lineup, the glutes, everything, everything. Then the leg separation, everything. Everything was so visible. So I had that confidence. I will be the champion, and even I did the best. You did. Jita, we say results. We will not go in that. We're not happy, obviously. Jita, results we say, and we believe Amader Nazim should have won. But it is what it is. Hard থাকে. But now let's একটু ডাইভ থেকে দেখি যে হাফ পোর্শন শেষ আর বাকি হাফের মধ্যে আমরা ডুববো যে অ্যাকচুয়ালি আপনাদের তাদের ওয়ার্কআউট রুটিন, তাদের ডায়েটটা কীরকম ছিল একজনের আমরা দেখবো। সো ওসামা, স্টার্টিং উইথ ইউ ভাইয়ার, তোমার লাস্ট 2 সপ্তাহ হাওয়া যে ডায়েট লাইক, তুমি কি খাবার খাচ্ছ? ভাই টু বি অনেস্ট যে দিস টাইম ভাইয়ার সাথে পুরো প্রেপটাতে এমন হয়েছে যে মানে কোনো কিছু ফিক্স ছিল না। আচ্ছা, ফিক্স ছিল না অ্যাজ ইন হচ্ছে যে ভাইয়া এভরি উইক বিকজ এভরিডে হি ইজ পুশিং মি হার্ড করার পরে ভাইয়া যখন ফাইনাল চেক করতো এভরি উইকে, তো হি স অ্যান্ড হি চেঞ্জ দেখে এক সপ্তাহ পরে আবার এটা চেঞ্জ মানে ইট ওয়াজ চেঞ্জিং, আপস হচ্ছে মাঝে মধ্যে বাড়তেছে মাঝে মধ্যে কমতেছে, মানে খাওয়ার পরিমাণ। সো সবচাইতে বেস্ট পার্ট হইতেছে ভাই দিস টাইম ভাইয়া আমার অনেক খাওয়াইছে। তাদের একটা মিল আমি দেখতেছিলাম প্রায় কত 500 গ্রাম রাইস, 300 গ্রাম 300 The bulking was good, man. The bulking was good. But this time the bulking was like actually bulking with the proper diet, with the food, amount of food. This time I couldn't get the chance to get my favorite pizza, burgers and all. যেটা নাজিম ভাইয়ের টাইমে আমি করতাম, ঠিক আছে, বিকজ নাজিম ভাই বিজি ছিল, ওয়ার্কআউট নিয়ে ফাঁকে বলতো, আমি নাজিম ভাইয়ের একটা বুঝাই দিতাম, ঠিক আছে। আর নাজিম ভাই was always being so emotional towards me. তো এর জন্য নাজিম ভাই was like okay. Bhaiya is not like that. Bhaiya is like I will you up.
So if you take us through one day of eating, সকাল থেকে রাত পর্যন্ত কি? সকালে বাল্কিং এর টাইমে it was my 6 meals a day. So total 6 meals I think আমি অলমোস্ট ভাই 1500 গ্রাম রাইস আমার ছিল সারাদিনে 1.5 কেজি রাইস, 1.5 কেজি কুকড রাইস। মর্নিং এ ছিল ডেফিনেটলি ওটস বানানা এন্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ যে আমি এবার ভাইয়া আমার যে পরিমাণ কলা খাওয়াইছে কলা ভাইয়ার অনেক ফেভারিট নাও ইটস কলা হইছে কি আমার বডিতে ভালো স্যুট করে, ওর বডিতেও ভালো স্যুট করছে। আমি প্রথমে দিয়ে দেখছি কলা তো সো ভাই আই হ্যাড almost like 10 to 12 bananas every day. Every day. And now you're in this condition. Yes. Maybe carbs is not the enemy. No. Maybe carbs is 1.5 কেজি রাইস খাওয়াইছেন, 10-12টা করে কলা খাওয়াইছেন। কলার মধ্যে তো অবভিয়াস অনেক কিছু পটাশিয়াম থাকে, and that really helps me to bhaiya, because bhaiya wasn't just only giving me the food and the nutritions to have this body. Actually যে ইন্টেন্স ট্রেনিংটা যে গেছে ওটার জন্য যে পরিমাণ স্ট্রেংথ দরকার, পেইন ইনডিউরেন্সের জন্য যে পরিমাণ রেডি থাকতে হবে বডি আমার মাসলস, ওটার জন্য দিস রিয়েলি হেল্পস। It really does. Otherwise trust me, you're not gonna survive with Tamir Anwar in 5-10 minutes in workout sessions. You can't. আমি আজ পর্যন্ত আমার ভাই তোমার জয়েন করছেন কতদিন? অলমোস্ট 4-5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেছে। 5 মাস অলমোস্ট। আমি এখনো সাহস করতে পারিনি যে আমি তার সাথে যেতে ওয়ার্কআউট ডাকে। আমি কিন্তু বলছি চলেন আমার ট্রেনিং ডাকে, প্রায় ডাকে, চলেন ভাই আজকে কি মারতেছেন? তারা যদি বলে লেগস, আমি বলি চেস্ট। ঠিক আছে, আর আমি ইচ্ছা করে বলছি ভাবছি সামথিং আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভড ইন। পরের দিন আমার কিছু থাকবে না। তারপর ওটস, banana, eggs komai disilo bhaiya. Eggs was too much before. So bhaiya when saw me the condition, bhaiya said you don't need that much of eggs. 7 to 8 eggs chilo, maximum 10. Jeta ami age daily every day. Jeta BD muscle short time because ওই সময় Nazim bhai was looking for more size on my body to match দরকার ছিল. That time I had 15-20 eggs every day. Wow. Yeah. And I vomit few times also. Yes. আমি তো দেখি যে তোমার যখন নিচে বেড়া খুলো 7-8টা ডিম নড়তে থাকে। Wow. So and then what about other protein sources? আর কি protein sources হচ্ছে ভাইয়া definitely whey protein, it's a common thing. Whey protein তো আমাদের লাগে with so many vitamins I have. Especially vitamins আর organ supports নিয়ে কখনো কোনো compromise করা হয় নাই। নাজিম ভাই তো কখনোই করে। নাজিম ভাই was like যে you make your stack. My house is full of stack now in my rooms and everything. Like I have a big stack of my organ supports, my vitamins and everything, minerals. যেগুলো আমাদের extra লাগে because of the high intensity trainings and we have to go through so many process. Of course. So we need this kind of organ supports. Of course. I think এটা professional bodybuilding এ যারা অনেক newcomers that I'm seeing, watching, they don't even know about these things. Which is very lethal. If you're thinking it this way, যে যখন you are digesting 10-12 eggs a day, 1.5 kg rice, obviously you're going to need more minerals. Obviously you're going to need digestive enzymes, probiotics. এগুলো সব কিছু লাগবে। এটা ওই সাইজ, ওই স্ট্রেংথ, ওই স্ট্যামিনা আনার জন্য এক্সট্রা খেতেই হয়। It's part of life. And you have to take extra supplements now because it's research শুধু দেখা গেছে যে আজ থেকে 40 বছর আগে একটা টমেটোতে যতটুকু পরিমাণে নিউট্রিশন ছিল এখন নাই, 70% কমে গেছে। এটা আরো কমবে, আরো ডিপ্লিট করবে। Yes, আরো কমবে। So আমরা কিন্তু এখন very nutrient less একটা জেনারেশন হয়ে আসছে। Basically we're not nutrient rich. No. And it's a bad thing. এর জন্য যে সাপ্লিমেন্টস জিনিসটা অনেক আগে আসছে আর অনেকে ভয় পায় সাপ্লিমেন্টস খারাপ, সাপ্লিমেন্টস problematic. I mean, look at these gentlemen. The funny part is, bhai, those who make this kind of such comments, they never will go to gym, bhai. No. আমি একটা কথা বলতে চাই যে পেটকা ভরি নিয়ে they look shit. পেটকা ভরি নিয়ে shit. They are jealous. Absolutely, ভাই। পেটকা এত বড় একটা ভরি নিয়ে এসে বলবে যা সাপ্লিমেন্ট খাইতেছে। Someone is smoking, bhai, like smoke করতেছেন বলতেছে ও প্রোটিন খেলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যায়। তুমি কিন্তু স্মোক করতেছ এই কথা বলে, তো এই কথাগুলো এদের কাছ থেকে অ্যাকচুয়ালি আসে। Even I have some my surroundings when I start this journey, when they saw that I'm having proteins, this kind of supplement stack, and they were like, they're sitting in the bar, they're drinking maybe alcohol or whatever, like they're saying, man, you're gonna damage your kidney. I was like, yeah, you're right. Continue. So
you don't talk with this kind of people. You don't actually. Just avoid them. Absolutely, the journey with fitness journey ta kirokom je you're not out there to prove something out to the world. You're Yeah. out there to prove something to yourself. That's one of the best and the key things important about that. Eta to gelo supplements gelo. Did you take creatine? In the bulking, yeah, I do. Yeah. I do take creatine, but bulking এর লাস্টের দিকে ভাইয়া stop. I said you don't need. No, no. Awesome. And how much chicken or beef or fish daily খাওয়াইতো? Oh, ভাই fish, my god. But fish actually bulking এ এতটা ছিল না, but in the whole cut down ভাইয়া I had at least ভাইয়া 1 kilo plus, 1 like kg plus. 1 kg plus fish I had every day. 1 kg cooked. কেজি থেকে 1200 Cooked. 1 কেজি থেকে 1200 1 কেজি থেকে 1200 cooked fish. fish. না না বিফোর কুকড বিফোর Oh, before cooked. Before cooked. Before cooked. আচ্ছা ওকে সো বিফোর কুকড 1 কেজি থেকে 1200 গ্রাম ফিশ 1 থেকে 1.5 কেজি রাইস 10-12টা কলা 7-8টা ডিম ওটস ছিল সকল protein. দুই ছিল scoop ভাই protein, 100 grams 100 গ্রাম ওটস কুকড অর আনকুকড আনকুকড uncooked. আরে আল্লাহ ওটা তো কুক হওয়ার পর আরো বড় হয়ে যাবে ওয়াটার ওয়েট অ্যাড 10 হয় to 12 bananas 10 to 12 bananas ভাই ওয়াও পেট দেখি পেট তো ভাই ও তো একদম মানে স্টমাক এনলার্জ হয়ে যাওয়ার কথা বাট দ্য মেটাবলিজম ভাই আই এম শিওর দ্য মেটাবলিজম লাইক one of the funny things is too fast and one of the funny things is মানুষজন মনে করে যে যারা বডি বিল্ডিং করতেছে তাদের নাকি পেটের সমস্যা হয় if you don't mind me asking how many times a day do you go to the toilet bowel movement কতবার কয়বার হয় daily I think on bulking once or twice. That's once it. or twice মানুষ বাংলাদেশের জিনিসটা মনে করে যে বাউল মুভমেন্ট গাট হেলথ যেটাকে বলে যে এই যে বলে না যে সাপ্লিমেন্টস নিলে এত বেশি খেলে গাট হ্যাঁ, হেলথ gut নষ্ট হয়ে health যায় এর ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে যেটা আমি অলওয়েজ করছি well actually this is my mom always do it for me that I always take extra fibers like from the green you have to add these things on as well কি কি what's your preferred greens আমি প্রিফার করি পেঁপে কাঁচা পেঁপে পেঁপেটাই বেশি খাইছে পেঁপেটাই বেশি খাইছি তো তারপর পেঁপে গাট হচ্ছে হেলথের জন্য খুবই ভালো তারপর হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স which is very very good yes যে লিকুইড ইয়াটা সরে গাট হেলথ কে খুবই ভালো করে yes and like any kind of other veggies Cucumber. like cucumbers for the water তারপর হচ্ছে এখন লেটুস চলতেছে সাথে কিউকাম্বার্স সাথে হচ্ছে একটু ক্যাবেজ দ্যাটস ইট wow amazing wow I'm stunned but it has to be cooked in a proper way yes because if you overcook it তাহলে nutrition's better like a little bit boiled একটু হাফ কাঁচা থাকলেও ভালো লাগে খাইতে এখন wow thank you man that's also like now moving on to Nazim Bhai's diet Bhai, when you started so সকালবেলা give us an example of your diet নাজিম ভাইয়ের ডায়েট মনস্টার ডায়েট monster diet what about that এটা যদি ও বলতেছে monster diet I'm excited to hear ওরে আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে if you eat like a monster you will become like a monster if you train with the monster you will be the monster so ওইখান থেকে আর কি because that is the motivational what I mean quotes for her because ওই কেরানীগঞ্জে পর I was so like disappointed about the result then I had মানে আমার ভিতরে একটি আসলে যে I will give the proper answer for this judgment and I have given that you did so ওইখান থেকে আমি ওইটা বলছিলাম এই জন্য ওই কথা তো তার আমার মনে আছে যে মানে ওর যখন অ্যানাউন্স হলো যে yes he is number 1 ও তখন তারপরে ও স্টেজে ওঠার কথা so he is obviously bodybuilding thongsta পরে আসছে ঠিক আছে ওটা পরে তো আমি আমারটা যে ওরটা নিয়ে বেশি এক্সাইটেড I was like waiting when মানে বলবে যে ও he was waiting there absolutely man that was a winning moment for specifically you okay so তোমার ডায়েট ও যেহেতু বাল্কিংটা নিয়ে বলো so I can talk about the cutting diet কাটটা বলো তো বাল্কিং এ আমার রাইস গেছে I think more than I mean 1 কেজি 800 থেকে 900 গ্রামের মতো almost 2 কেজি and 2 কেজি ভাতই খাইছে ডেইলি beef হাই beef আমি beef I got the 600 gram beef lean beef then 700 gram fish and 600 to 700 gram chicken and 25 eggs 25 মর্নিং এ 25 মর্নিং এ হচ্ছে 10টা এগ হোয়াইট আর হচ্ছে 2 এগ হোল এগ আর হচ্ছে রাতে হচ্ছে
12টা এগ হোয়াইট হ্যাঁ। আর একটা হচ্ছে হোল এগ আর কি। ঠিক আছে, তো এইটা আমার ছিল। And any whey protein, anything like that? I got the isolate whey protein. That was like for 1 scoop actually, but One scoop. sometimes I took 2 scoop because oats এর সাথে আমি নরমালি আমি ওটসটা কখনো ওই জাস্ট বয়েল করে খাই না। বেবি আই টক টু ভাইয়া যে আমার ওটস সবসময় চিকেন দিয়ে করা হয়, সো দ্যাটস আ ডিফারেন্ট আ লিটল ডিফারেন্ট প্রসেস। চিকেন এন্ড জিঞ্জার দিয়ে, সো ইটস আ বয়েল বাট উইথ চিকেন ব্রেস্ট এন্ড 100 গ্রাম চিকেন ব্রেস্ট উইথ জিঞ্জার। সো দেখা গেছে আমি যখন 1 মাস বা 20 দিন আমি কন্টিনিউ করলাম এটা, সো আমি সামটাইমস আমি কি করতাম একটু টেস্ট চেঞ্জ করার জন্য মানে ওটসের সাথে ওই দেখা গেছে 1 স্কুপ আর ওয়ে অ্যাড করে দিতাম আইসোলেট, সো সামটাইমস 2 স্কুপ হইতো আর কি। And the supplements were, and beside of that I had the creatine, glutamine, EAA, BCAA, L-arginine, pre-workout, beta-alanine, L-citrulline. And it's it's like It goes continuing. And what about already? আমি এটা প্রেপার কোশ্চেনের শেষে আমি একটা মনিটরি ফিগার আমি তোমাদের জিজ্ঞেস So, এটা পরে আসতেছে। তো ওসামা যেটা বললো যে অর্গান সাপোর্টস এর যেগুলো, অ্যাকচুয়ালি দিস ইজ আই লার্ন ফ্রম মাই কোচ অ্যাজ ওয়েল। সো উনি আমাকে সবসময় বলতো যে তুমি তোমার মানে প্ল্যান স্টার্ট করার আগে ইউ গেট your organ supports before the plan, so এইগুলো যখন স্টক করবা then we will start, because এইটা আগে দরকার। কারণ আগে অনেকে যেটা আছে যে করে ভাই, I have seen a lot of athletes where they will use a very minor organ supports, but যখন ওই মেডিকেল ব্লাড ওয়ার্ক গুলো করে তখন গিয়ে কিন্তু ওই দেখা গেছে 1 বছর 1.5 বছর 2 বছর ব্রেক দিতে হয় তাদের, জাস্ট বিকজ অফ সাম লাইক ইস্যুস। সো ওইটা আমি ওর ক্ষেত্রেও আমি কখনো ওইটা করি না। সো ওই অর্গান সাপোর্টস তো অলওয়েজ ওয়াজ দেয়ার ভাই। অ্যান্ড আর খাবারে আমি যদি আমার ফাইবারের কথা বলি, গ্রিনসগুলো আমি যেমন I love the asparagus ভাই, সো ইভেন ইটস সো এক্সপেন্সিভ ভাই, বাট আমার প্রতিটা টোটাল আমি বাল্কিংয়ে টোটাল 6টা মিল ছিল, তো 6টা মিলের মধ্যে 4টা মিলে আমি অ্যাসপারাগাস রাখতাম, আর 2টা মিলে হচ্ছে কিউব গাম্বার, একটাতে কিউব গাম্বার থাকতো আর একটাতে থাকতো হচ্ছে আপনার ক্যাবেজ। ওকে, ঠিক আছে, সো দিস ওয়াজ দ্য মাই বাল্কিং ভাই। ওয়াও, 25টা ডিম, প্রায় 1.5 কেজির মতো, 1800 গ্রাম। হ্যাঁ ভাই, আই হ্যাভ সিন দিস। ভাই বলে তুমি তো ডিম খেতে খেতে মরে যাও। আমি পুরো থতমত হয়ে গেলাম ভাই, কি বললো এটা? আমি eat like monsters and they are now legitimate monsters now. Wow, I'm bhai thankful. Because I had a plan that I will compete in 85 kg bhai. Acha. So 85 kg compete korte gele bhai, so I need that kind of mass. I mean those amount of mass and everything, and I mean alhamdulillah je bhai, I think like I don't know bhai can also tell, because আমি যখন স্টেজে ছিলাম, I think 85 kg I was the first time that I could bring up this kind of impact with the detailing, definition, even my calf muscle থেকে শুরু করে glutes muscle, my shoulder, everywhere you can see the veins there. So I was preparing myself for that way. If I compete, I will level up this time I will level up. আমি 85 এ compete করব, and I think I was right, my decision was right. Yes. And যা হইছে, that's I have no judgment about that. Yeah. Inshallah next time. Yeah. Now, in terms of training, I've seen it's very intensive training. How many days do you per muscle group weekly কতদিন ট্রেন করা হয়? Twice in a week. Yeah. Twice. না ওর ডিপেন্ড করছে, আমি আসলে উইকলি চেঞ্জ করছি। আচ্ছা, বললো না আমি উইকলি চেঞ্জ করছি, টুয়াইস ছিল, পরে আমি রিসেন্টলি লাস্টের দিকে ওর ট্রেনিং আমি কমাই দিছি, রেস্ট বেশি ছিল। যেমন যাতে ভাই muscle শুরুর size দিকে কম ইট ওয়াজ অনলি আমাদের ডিটেরিয়েটেড পর বাল্কিং আমরা যখন একসাথে ওয়ার্কআউট করছি, আমাদের প্রেসার এন্ড লোড ওয়াজ সো হাই, আই মিন হেভি ওয়েট, মানে ইটস ক্রেজি হেভি ওয়েট ভাই। আর উইথ দ্য স্টার্টিং ট্রেনিং এ ভাইয়া অফ ছিল, আমার অফ ছিল ভাই। বাল্কিং যদি ভালো হয়, কাটিং এ আপনার অত বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ওই সময় যদি আপনি ওভার প্রেসার দেন তাহলে আপনি ইনজুরি হয়ে যাবেন। ট্রু। অনেক কিছু মাথায় রেখে আপনাকে প্ল্যান করতে হবে। ওকে, নাও আমি আর বেশি করে নিতে, কালকে তোমাদের ফ্লাইট, তোমার তো কালকে তোমার ফ্লাইট, আর কালকে লেটস পুট আপ। এই জিনিসটা আমি মানুষকে দেখাতে চাই যে হাউ মাচ ইট অ্যাকচুয়ালি কস্ট to prep for a show like this, and এটা মানুষ বুঝে না, এটা জানতে হবে। নাও সব কিছু ব্রেকডাউন না দিয়ে ভাই, আপনি যখন আপনার আইবিবি প্রো শোটার জন্য প্রেপ নিয়েছিলেন, রাফলি হাউ মাচ ডিড ইউ স্পেন্ড? বিকজ অবভিয়াসলি ফুড, সাপ্লিমেন্টস, অর্গান সাপোর্টে সব খরচ হয়। আমার
মানে 7 মাসের একটা প্রেম করছিলাম আমি, আমার 8 থেকে 10 লাখ টাকা গেছে। 8 থেকে 10 লাখ টাকা 7 মাসে, দ্যাটস মিন মোর দেন আ লাখ পার মান্থ। পার মান্থ। Yeah. নাজিমের ভাইয়া আমি আসলে একটু ডায়েটটা আমি একটু ওইভাবে করে মানে আমার ডায়েটটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে বিকজ হ্যাঁ মানে যেমন আমি নর্মালি হচ্ছে ওই মানে যে ফিশ যেমন আমি যেমন তেলাপিয়া বেশি আই ক্যান টেক, আমি খাইতে পারি না। সো দেখা গেছে অনেক টাইম আমার স্যালমন থাকে, তারপর হচ্ছে কোরাল ফিশ থাকে, দেন হচ্ছে একটু সো আমার আবার একটু ডায়েটের একটু এক্সপেন্সিভ হয়ে, তো আমি বলবো ভাই আমার পার মান্থ 1,30,000 তো মিনিমাম ভাই, 1,30,000-25,000 মিনিমাম গেছে আমার পার মান্থ। হ্যাঁ, ইটস নট, এটা কোনো এমন না যে আমি তো এবার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছি, বাট দিস ইজ ফ্রম দ্য লাইক আমার ওই বিডি মাসের শো বলেন, প্রিপারেশন বলেন, সবসময় আমার ওই ডায়েট প্ল্যানগুলো মানে ডায়েটের খাবারগুলো সবসময় এরকমই ছিল ভাই। সো যদি ওই তো পার মান্থ ভাই 1,25,000 থেকে 30,000-32,000 এরকম করে গেছে। লেভেলে খাওয়া খাইছো অবভিয়াসলি লাগবে ওটা। Usama. With me, bhaiya, like also our supplementations, my food, everything, I always take the top-notch thing. Absolutely. I always go for that because it's my health. Absolutely. So I cannot go for the cheap things. Yeah. So সব কিছু মিলায় ভাই till now I think আমার প্রেপে almost close to 5 এর কাছাকাছি চলে গেছি। 5 লাখ টাকা। Definitely. Wow. So it will increase 4 months, more. 4 months, হ্যাঁ। In 4 months. Plus এই যে যাচ্ছে এটা expenses tickets, আছে, hotels, and even the kind of registrations and all, these are not cheap. It's not. Almost we show date I'm gonna have to spend almost $400 plus. Plus আরো বেশি যাবে because you have to do tanning there as well. Tanning, tanning. এখন আরো অনেক এক্সট্রা কস্ট থাকে। Well, folks, there you have it. It's not an easy sport. তারা যেটা করতেছে, it's not an easy feat as well. It takes immense dedication, willpower, sacrifice. যেটা তারা আজকে করে দিয়ে আসে, যে কালকে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ইনশাল্লাহ, যেটা আপনারা অন স্টেজ দেখতে পারবেন, অ্যান্ড থ্রু দেয়ার ফটোস, তাদের লাইভ সেশনস থেকে শুরু করে এভরিথিং। উই অনলি ওয়ান্ট প্রে অ্যান্ড উইশ দ্য বেস্ট ফর নাজিম অ্যান্ড ওসামা। থ্যাংক ইউ সো মাচ। আই এম গ্রেটফুল টু দেম যে তারা গোল্ড জিমকে রিপ্রেজেন্ট করতেছে, অ্যান্ড I will always appreciate the love and support that you guys do for Gold's Gym and our customers and our team members. And I wish you guys all the best. Thank you. Thank you. Thank you, Tamir bhai, for getting them ready, bhai. You are the true hero here. Thank you, bhai.